আরে সিএম ভাই, ভাই কেমন আছেন ভাই? ভালো ভাই, থ্যাংক ইউ ভাই। চালাই যায় একটু সব ছবি দিছে মা দাও আপনাদের কথাবার্তা বলতেছি আমার লাল হয়ে যাইতেছে। এই ছেলেটার জন্য একটু বড়ি দরকার, বড়ি লাগবে। চলে এসেছে অনেক শীত। ও নাইস লাগছে, আপনি নাইস লাগছে আপনি। থ্যাঙ্কস। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সিয়াম দা মুসাফির। আজকে হচ্ছে শুক্রবার, তো নামাজ পড়ে বাসায় আসলাম মাত্রই। হঠাৎ করে ইচ্ছে করলো যে আজকে একটু কাছে খেতে যাই। তো আজকে আর একা যাচ্ছি না, আজকে আমার সাথে আমার কিছু ফ্রেন্ডসরাও যাচ্ছে। তো চলুন উপভোগ করা যাক। আর আজকে বেসিক্যালি ভিডিওটা বাসা থেকেই শুরু করা। বাসা থেকে ডেস্টিনেশনটা সুলতানি ডাইন পর্যন্ত আমরা পুরোটা পথ আপনাদেরকে দেখাবো। তো আমাদের সাথেই থাকুন ভিডিও শেষ পর্যন্ত এবং দেখতে থাকুন। আমরা রিক্সার জন্য ওয়েট করতেছি। আরে শুক্রবার তো, শুক্রবার আসলে রাস্তাঘাটে একটু মানুষজনও কম থাকে, এই জন্য রিক্সাও কম থাকে। আর এখান থেকে এত কাছে যে আসলে রিক্সা। এই মামা, এই মামা, নতুন বাজার ব্রিজের যে ফিনান্স মোড়টা আছে না, মানে ওই যার মোড়েই না 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 উপর না। ওকে গাইস, তো আমরা যাচ্ছি এখন সুলতানি ডাইনে। এই রোডটা হচ্ছে বেসিক্যালি উত্তর বগুড়া রোড। আর সামনে হচ্ছে এই যে মোড়টা দেখতে পাচ্ছেন, এই মোড়টা হচ্ছে টেম্পো স্ট্যান্ড বলা হয় এটাকে, অনেক আগে নামকরণ করা। এখানে একটা পুলিশ ফাঁড়ি আছে। তো আর এই থেকে হচ্ছে নতুন বাজার শুরু। এই জায়গাটার নামই নতুন বাজার, পুরোটা জায়গা নতুন বাজার। ওই যে আমার ডান পাশে আছে। হ্যালো গাইস, আমরা চলে আসলাম আজকে সুলতানি ডাইনের সামনে। আসলে এটা সুলতানি ডাইন না, এটা সুলতানি ডাইন, বরিশালের সুলতানি ডাইন। আসলে ওনাদের যে লোগো প্লাস হচ্ছে ওনাদের যে লেখা দেখা, একদম ওনাদের ইন্টেরিয়ার সব কিছুই সুলতান ডাইনের হচ্ছে। বাট আমরা এর আগেও অনেকগুলো রিভিউ ওনাদের দেখেছি। ওনারা মোটামুটি ভালোই রেস্টুরেন্টটা। তো আমরা এখন একটু ভিতরে যাই। ভিতরে গিয়ে আসলে এখানে অনেক নয়েজ, এটা বাজারের পাশে, তো নতুন বাজার আমরা আগেই বলেছি আসার সময় যে বাজারের পাশে এখানে নয়েজ, এত নয়েজ যে আসলে মনে হচ্ছে না যে আমার কথা দিয়ে কোনো শোনা যাচ্ছে। বাট তারপরে চেষ্টা করছি যতটা জোরে বলা যায় আপনাদের সামনে, যাতে আপনারা বুঝতে পারেন। তো ঠিক আছে, আমরা এখন একটু ভিতরের দিকে যাই। ভিতরে যেয়ে দেখি যে ওনাদের কি রেস্টুরেন্টে গিয়ে বসে, আর আমরা তাহলে অর্ডারটা দিই। আর আমার সাথে আমার আরও 2-3টা ফ্রেন্ড আসছে, ওরা অলরেডি উপরে চলে গেছে। আমি জাস্ট ইন্ট্রোটা দেওয়ার জন্য নিচে ওয়েট করছি। ঠিক আছে, ইন্ট্রো দেওয়ার পরে আমরা এখন উপরে চলে যাচ্ছি। ওকে গাইস, তো আমরা এখন ভিতরে যাবো রেস্টুরেন্টে, তারপরে আপনাদের সাথে কথা বলছি। দেখা হচ্ছে ভিডিওর পরে। জায়গাটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন একটু কনজেস্টেড, বাট আসলে মানে
কন্টেস্টেড এরিয়া, আশা করি ভালো হবে, ভিতরে ভালো কিছুই দেখতে পাবো আমরা। আসলে এর আগে ওনাদের ছবি টবি দেখেছি যে কি অবস্থা ভিতরে, ভালোই লাগছে। তো চলো দেখি কি অবস্থা। আরে সিএম ভাই, ভাই কেমন আছেন ভাই? ভাই আমি তো ভালো ভাই, থ্যাংক ইউ ভাই, চালাই যায় ছবি দিছি। এখানে যে আপনাদের বাসমতি কাচ্চিটা আছে মাটন, সিঙ্গেল 220 আর হচ্ছে ডাবল 420 আর হচ্ছে 4 জনের 850 টাকা। 4 জনেরটা কি 4টা প্লেটে থাকবে নাকি একটা ডিশে থাকবে? স্যার 4টা হচ্ছে দুটো ডিশে থাকবে। আচ্ছা, এটা কি মানে 4টা ডিশে থাকবে, দুজনেরটা একটা ডিশে। আচ্ছা, মানে আমরা তাহলে প্লেটে প্লেটে সার্ভ করে নেবেন, অথবা যদি বলেন আমরা সার্ভ করে দেব। তাহলে আর এইটা আসবে সিঙ্গেল সিঙ্গেল? হ্যাঁ, এটা সিঙ্গেল প্লেট। আমরা সিঙ্গেল। আচ্ছা, তাহলে আমরা সিঙ্গেল নিই। আর হচ্ছে আপনার সাথে দিবেন হচ্ছে বোটানি দিবেন 2টা, জি স্যার। আর হচ্ছে আর কোকাকোলা 2টা, আর হচ্ছে চিকেন রোস্ট একটা, আর জালি কাবাব। ঠিক আছে? তো আমরা আজকে কাচ্চি টেস্ট করার জন্য চলে আসলাম। এটা হচ্ছে জায়গাটা হচ্ছে সুলতানি ডাইন। আপনাদেরকে এর আগে বিভিন্ন ফুটেজ দেখিয়েছি রেস্টুরেন্টে। তো আমরা নিয়েছি হচ্ছে আমরা 4 জন এসেছি। তো আমি বেসিক্যালি টেস্ট করার জন্য নিয়েছি একটা বোরহানি, একটা হচ্ছে চিকেন রোস্ট, আর হচ্ছে এখানে চাটনি আছে ওনাদের স্পেশাল চাটনি, আর হচ্ছে এটা কাচ্চি। তো চলুন আমরা এখন কাচ্চিটা একটু টেস্ট করি। ওকে, আসলে বেসিক্যালি ওনারা স্পুন দিয়েছে। আসলে কাচ্চি ভাত দিয়ে না খেলে আসলে মজা, এই জন্য আমি আগেই ভাতটা ধুয়ে এসেছি। তো দেন এখন শুরু করি খাবারটা। সে কাচ্চিটার ভিতরে কি আছে একটু দেখি। একটা আলু পেয়েছি, একটা মাটন, হচ্ছে 2 পিসেস অফ মাটন, আর হচ্ছে আলু আছে একটা। এলাচ, এই 8 এলাচ দিচ্ছে অনেকগুলা। ও মাই গড, এটা কি লবঙ্গ? তো বেসিক্যালি এই এলাচ লবঙ্গ এগুলা একদমই পছন্দ করি না। ওকে, ফাইন। এখন চলুন আমরা টেস্ট করে দেখি। আসলে দেখে ভালোই লাগছে। এটা কিন্তু বাসমতি যাচ্ছে, আর হচ্ছে আসলে রাইসটা একদম একটু হার্ড মনে হচ্ছে, একটু শক্ত মনে হচ্ছে চালটা। আবার একটু খেয়ে দেখি শুধু রাইসটা। আবার একটু শক্ত হয়েছে, একটু চাল একটু হয়েছে, আর একটু টুক ধরে ভালো হয়েছে রাইসটা। একটু মাটনটা দিয়ে ট্রাই করি, এটা দিয়ে ট্রাই করি। মাংসটা নিয়ে মাংসটাও বেশ নরমই বলা যায়। মাংসটা
ট্রাই করি। মাংসের টেস্টটা ভালো, আপনার মাটনটা যথেষ্ট নরম। চলুন আবার একটু ট্রাই করে দেখি। আচ্ছা, এখানে মাংসটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ নরমই আছে, মাটনটা ভালো। প্লাস হচ্ছে কি আপনার এখানে দেখা যাচ্ছে যে মশলা টশলা খুব ভালোই আর কি। তো আমার রাইসটার থেকে আসলে মাটনটা বেশি ভালো লাগছে। তো এখন আলুটা দেখি কী অবস্থা। তো আলুর ভিতরের এই অবস্থা। আসলে কাচ্চির মেইন জিনিসটা হচ্ছে আলু। আলু ছাড়া কাচ্চি অসম্পূর্ণ, এবং আলু লাগবেই। বাট আলুর যে সাইডের পোর্শনটা, আলুর যে সাইডের পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, সাইডের পোর্শনটা খুব বেশ ভালোই কুকড হয়েছে। বাট মাঝখানের যে পোর্শনটা, এটা খুব হার্ড রয়েছে। এই জায়গাটা আসলে ঠিক মতো ইয়ে হয়নি। তো যাই হোক, তারপরে আলু অ্যাভারেজ বলা যায়। চিকেন রোস্টটা একটু ট্রাই করি আমরা। একটু জিনিসটা ভেঙে নেই, হাত দিয়ে ভেঙে নিচ্ছি। দেখি আমাদের চিকেন রোস্টটা কেমন। ওয়াও, দেখে তো বেশ জুসি লাগতেছে অনেক। ওকে, তো চিকেন রোস্টটা একটু খাই দেখি আগে, তারপরে রাইস দিয়ে দিচ্ছি। চিকেন রোস্টটা যথেষ্ট ভালো। এখানে আমরা ব্রয়লার মুরগি ইউজ করিনি, এটা হচ্ছে সোনালি। তো টেস্ট ইজ অ্যাভারেজ, মানে ভালোই বলা যায় আর কি। আমাদের মাংসের টেস্টটা একটু রাইস দিয়ে ট্রাই করি। রোস্টটা ডেফিনেটলি ভালো। তো ওনারা একটা চাটনি দিয়েছে। চাটনিটা শুধু এক্সট্রা না, মানে এটা হচ্ছে আমাদের নিজেদের স্পেশাল চাটনি, এটা দিয়েছি। চাটনিটা একটু ট্রাই করে দেখি। হচ্ছে আমাদের জলপাইয়ের চাটনি। জলপাইয়ের চাটনি এত সুন্দর, এত মজা লাগতেছে, মানে চাটনিটা বেস্ট। চাটনি বাকিয়েছে গ্রহণী average quality, but the thing is ঝালটা অনেক বেশি। আর হচ্ছে আপনার মানে বেশি পাতলা মনে হচ্ছে। বোরহানি থাকবে আর একটু ঠিক হওয়া উচিত ছিল, বাট অ্যাভারেজ, বাট ঝাল অনেক। আচ্ছা, যে আরেকটা জিনিস সব থেকে বড় কথা, সেটা হচ্ছে ওনারা মানে কমপ্লিমেন্টারি একটা ইয়ে দিয়েছে, সেটা হচ্ছে একটা পিন্নি। তো পিন্নিটা আমরা ট্রাই করি, কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছে। ওকে,
তো খুব ভালো লাগতেছে ফিরনিটা। আসলে রান্নাতে রাইস টিস খেয়েছি এই জন্য, সরি বাংলাতে খেয়েছি এই জন্য। ওকে, আসলে কমপ্লিমেন্টারি হিসেবে মোটামুটি ভালো, আহামরি কিছু না। এটা কোনো রেটিং আপনাদের দিচ্ছি না। বাকি যেগুলো আছে তার মধ্যে যদি আমার রাইসের রেটিংটা দেওয়া যায় তাহলে রাইস আমি দিব 6/10, আর মাটনটা দিব 8/10। আর তো এটা তো বলেই দিয়েছি আপনাদের, এটা 7/10 চিকেন রোস্টটা। আর আলুটা একটু হলে শক্ত আর কি, ভিতরে শক্ত হচ্ছিল তো এই জন্য আসলে ঠিক মতো খেয়ে মজাটা পাইনি আছে। যাই হোক, ওভারঅল চাটনির কথা যদি বলতে, চাটনি 9/10। ওকে, তো আমরা এখন একটু অফ ক্যামেরা খাবারটা শেষ করি, দেন খাবার শেষ করে আবার আপনাদের সাথে কথা বলছি। ওকে, বিলটা দিয়ে চারটা মাটন খাচ্ছি 220 করে 180, চিকেন রোস্ট 100, বোরহানি 40 করে দুইটা নিচ্ছি 80, কোক হচ্ছে দুইটা 20 টাকা করে 40 টাকা, সালাদ। আচ্ছা ভাই, আপনাকে একটা কোশ্চেন করি, আসলে এটা কিউরিয়াস মাইন্ড আমার জানতে ইচ্ছা করতেছে। মানে আমরা ঢাকায় বা অন্যান্য জায়গায় দেখছি সুলতানস ডাইন, বাট আপনাদের এর নামটা সুলতানি ডাইন কেন রাখা হয়েছে? Thank you for your very good question. One of the important question I think. বেসিক্যালি বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা নামকরণে একটা সুন্দর ও সার্থকতা থাকা উচিত। তো এই জিনিসটার উপরে আমি একটু গুরুত্ব দিয়েছি যে আমরা সবাই হয়তো জেনে থাকবো, বা যারা মানবিক বিভাগের ছাত্র তারা হয়তো ছাত্রছাত্রী তারা হয়তো জেনে থাকবেন যে পাক ভারত উপমহাদেশে 3টা শাসন আমল ছিল। প্রথম যে শাসন আমলটা তার নাম ছিল সুলতানি আমল, এরপর মুঘল আমল, তারপর ব্রিটিশ আমল, এরপর ইন্ডিয়া এবং পাকিস্তান, পরবর্তীতে আমাদের বাংলাদেশ আমরা পেয়েছি। তো ওই থেকে আসলে আমার নামকরণের সার্থকতা সুলতানি ডাইন। আচ্ছা আচ্ছা, তো এই জন্যই আর কি সুলতানি ডাইনটা আপনি রাখছেন। ওকে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই। হ্যালো গাইস, তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা রেস্টুরেন্টের নিচে চলে আসলাম। আসলে ওনাদের ভিতরের যে এনভায়রনমেন্ট প্লাস হচ্ছে ওনাদের খাবার কোয়ালিটি, আসলে খাবার কোয়ালিটির থেকে এনভায়রনমেন্টটা বেশি ভালো লাগছে। আমরা যে সুলতানস ডাইনে খাইছি, বিশেষ করে ওনাদের ওরকম একটা থিম পাওয়া গেছে ভিতরে। তো অ্যাজ এ ওনাদের কাচ্চির আমরা আসলে আমার পক্ষ থেকে আমি এখানে রেটিংটা দিব 7/10। তো আমার সাথে আমার আরও 2-3টা ফ্রেন্ড আসছে, দেখি ওরা কি বলে। তোর কেমন লাগছে? মানে মোটামুটি ভালোই লাগছে আমার কাছে, মনে হয় 7 এরকম। তোর কাছে? হ্যাঁ, মোটামুটি ভালো লাগছে, 7 দাও। তুইও 7? কি ভাই, ও কইলো দিকে তুই কইলি নাকি 7? তো 6.5। কেন, কোনটা বেশি খারাপ লাগছে? আমার সত্যি বিরিয়ানি, মানে খাবার বিরিয়ানি কাচ্চির মতো স্বাদ আসলে বরিশালে এর চেয়ে ভালো কাচ্চি আমি খাইছি। সত্যি কথা, এর চেয়ে ভালো কাচ্চি আমি খাইছি। আমার এর বেশি আমি আশা দিতে পারতেছি না। আমার মাংস মোটামুটি ঠিক আছে, রাইস আমার অত বেশি ভালো লাগে।
আচ্ছা ঠিক আছে, ওকে গাইজ। তো অনেক দিন পরে ওদেরকে নিয়ে বের হয়েছি আমি, মানে বিশেষ করে অনেক দিন পরে। তো আপনার আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে একটা প্রেস করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার আগে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা যদি আরও ফুড রিভিউ দেখতে চান বরিশালের, বা বরিশালে যদি আপনি ঘুরতে ঘুরতে আসেন সেই ক্ষেত্রে আপনি বরিশালে আরও অনেক জায়গার রিভিউ আমার চ্যানেলে দেখতে পারবেন। তো আপনি দয়া করে আমার চ্যানেলে অন্যান্য ভিডিও থেকে ঘুরে আসুন, আপনার ভালো লাগবে। অলরেডি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন আপনারা, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো রেস্টুরেন্টে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি। আর বাংলাদেশে যেমন এখন করোনা পরিস্থিতি অনেক বেশি খারাপ, তো সবাই একটু সাবধানে থাকবেন, সবাই মাস্ক পরিধান করবেন এবং পকেটে ছোট্ট একটা হ্যান্ড স্যানিটাইজার রাখবেন, যাতে করে আপনাদের মানে আপনারা যে কোনো জায়গায় গেলে, একটা রেস্টুরেন্টে বা কোনো মার্কেটে গেলে সাথে সাথে যেন আপনারা হ্যান্ড স্যানিটাইজ করে যে কোনো কিছু নিতে পারেন আর কি। তো ঠিক আছে, ওকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।